Hello, good morning everyone. How are you? তো ফাইনালি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 20 তারিখ। আমরা মাত্র ঘুমতে আমার সারা রাত একদম ঘুম হয় নাই, যার জন্য চোখ একদম চোখ থেকে মুখ সব কিছু মানে কেমন একদম ঘুমন্ত অবস্থায় আছি। তো সরি টু সে ফাইনালি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর, এবং সেটা যাচ্ছে হচ্ছে বাসে। তো ফার্স্ট টাইম আমার মালয়েশিয়া থেকে বাসের কিন্তু আজকে এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলে খুবই চমক। তার কারণ আমার বাস ছিল 7:45, আমি কিন্তু এখানে পৌঁছাইছি 8টায়, অলমোস্ট 8টায়। এসে দেখি আমার বাস অলমোস্ট আরও 20 মিনিট ডিলে আছে। তো ফাইনালি আমি কিন্তু বাসটা ধরতে পারছি। এটা অনেক বড় একটা বাস টার্মিনাল, দেখতে মানে কোনো অংশে এয়ারপোর্ট থেকে কোনো অংশে কম না, অনেক বড়। তো এখানে সিস্টেমটা হচ্ছে, আমি বাসের টিকিটটা নিয়েছিলাম trip.com থেকে, এবং বাসের টিকিট কাটার পরে আমার খরচ পড়ছিল হচ্ছে $15। তো $15 পড়ছে, আর টিকিটটা কিন্তু দেখতে ঠিক এরকম একদম অ্যাজ লাইক বোর্ডিং পাস। তো প্রথমে হচ্ছে টিকিট অনলাইনে কাটতে হবে, তারপরে এখানে আমরা গ্র্যাব নিয়ে চলে আসছি। গ্র্যাব নিয়ে আসার পরে যখন আমি কাউন্টারে কথা বলছি, মানে অ্যাজ লাইক এখানে বোর্ডিং গেট আছে, ওই বোর্ডিং কাউন্টারে আমি একটা পিএনআর দেখাইলে এরকম একটা সেম ফ্লাইটের যেরকম ওরকম একটা বোর্ডিং পাস ধরায় দেয়। তো ধরায় দেওয়ার পরে আমি এখান থেকে নিচে আসছি। আসলে যারা কুয়ালালামপুর থেকে বাসে সিঙ্গাপুর যেতে চান বা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে চান, এগুলো অনেক জায়গা থেকে বাস ছাড়ে। কিছু আছে টাইম স্কোয়ার থেকে ছাড়ে, কিছু আছে আরেকটা টার্মিনাল সেন্ট্রাল থেকে ছাড়ে। আবার এটা হলো নাম হচ্ছে টিভিএস, শর্টে বলে টিভিএস, পুরো নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। তো টিভিএস বললেই গ্র্যাব বা সব কিছু আপনারা একটু গুগল করলেই দেখতে পাবেন। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি সিঙ্গাপুর যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন, আশা করি ব্লগটা পুরোটাই দেখবেন ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগগুলো আসবে। সবাই এখান থেকে এই বাস আসার পরে বাকি কথা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।